আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ফিনালিসিমা 2026 নিয়ে বর্তমান নাটকীয়তা কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং এটি ফুটবল রাজনীতির এক বিশাল দাবার লড়াইয়ে পরিণত হয়েছে। ফিনালিসিমা ক্রাইসিস 2026 কেন সান্তিয়াগো বার্নাব্যু নিয়ে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে এক যুদ্ধ বেঁধে গিয়েছে। কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে ম্যাচটি সরানোর পর এখন পর্দার আড়ালে যা ঘটছে তা সাধারণ ফুটবল ম্যাচের চেয়েও অনেক বেশি জটিল। আর্জেন্টিনার আপত্তির আসল কারণ কি? মনস্তাত্ত্বিক এবং লজিস্টিক লড়াই। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ মনে করছে স্পেনের মাদ্রিদে খেলা মানে সিংহের গুহায় গিয়ে লড়াই করা। এতে নিরপেক্ষতা হারানোর একটি শঙ্কা থেকে যায়। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ সমর্থকদের চাপ থাকবে অনেক বেশি। এছাড়াও থাকতে পারে ভ্রমণ এবং ক্লান্তি। লিওনেল মেসি এবং অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের দীর্ঘ ভ্রমণের ধকল এবং নিরাপত্তার বিষয়টিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিয়েছে। বিখ্যাত সাংবাদিক এস্তেবান এদুলের তথ্য অনুযায়ী আর্জেন্টাইন সাংবাদিকরা নিশ্চিত করেছেন যে আর্জেন্টিনা ভিসিতান্তে অর্থাৎ সফরকারী দল হিসেবে সুবিধা বঞ্চিত হতে চায় না। অর্থাৎ আর্জেন্টিনা এই ফিনালিসিমা ম্যাচ নিয়ে চাইছে না কোনোভাবেই যাতে স্পেন হোস্ট অর্থাৎ ঘরের মাঠের সুবিধা ভোগ করতে পারে। আর্জেন্টিনার দাবি একটাই, এই বিখ্যাত ম্যাচটি হতে হবে একটি নিরপেক্ষ ভেন্যুতে। অন্যদিকে স্পেনের মরিয়া অবস্থান এবং কোচ দে লা ফুয়েন্তের একটি শক্তিশালী ভূমিকা। স্পেন ফুটবল ফেডারেশন আরএফইএফ চায় ম্যাচটি যেভাবেই হোক মাদ্রিদে আয়োজন করতে, কারণ এতে তাদের রয়েছে বাণিজ্যিক স্বার্থ। সান্তিয়াগো বার্নাব্যুর মতো মাঠে এই ম্যাচ আয়োজন করলে কোটি কোটি ইউরো আয় করা সম্ভব হবে স্পেনের পক্ষে। এছাড়াও রয়েছে বিশ্বকাপের প্রস্তুতির একটি সম্ভাবনা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর এটাই সেরা সুযোগ। যদি এই ম্যাচ না হয় তবে স্পেনের মিশর বা অন্য দলের বিপক্ষে খেলা প্রয়োজন হবে, সেটা তাদের প্রস্তুতির জন্য যথেষ্ট হবে না। অর্থাৎ স্পেন চাইছে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে বিশ্বকাপের জন্য একটি কঠিন প্রস্তুতি সেরে নিতে। তাহলে কোথায় হতে পারে ফিনালিসিমা? এক্ষেত্রে রয়েছে তিনটি সম্ভাব্য গন্তব্য, চলুন সেগুলো দেখে নিই। যদি সান্তিয়াগো বার্নাব্যু প্রস্তাব পুরোপুরি নাকচ হয়ে যায় তবে উয়েফা এবং কনমেবল এই তিনটি নিরপেক্ষ ভেন্যুর দিকে ঝুঁকতে পারে। সেগুলো হচ্ছে লন্ডনের ওয়েমব্লি স্টেডিয়াম। গত ফিনালিসিমা এখানেই অনুষ্ঠিত হয়েছিল, তাই এটি আয়োজকদের অন্যতম পছন্দ হতে পারে। এছাড়াও তালিকা রয়েছে লিসবন শহরের এস্তাদিও দা লুজ হতে পারে ফিনালিসিমার ভেন্যু। পর্তুগাল একটি নিরাপদ এবং নিরপেক্ষ বিকল্প হিসেবে কাজ করতে পারে। আর সবশেষে রয়েছে রোমের এস্তাদিও অলিম্পিকো। ইতালির এই স্টেডিয়ামটি দুই দলের জন্যই যাতায়াতের জন্য সুবিধাজনক হতে পারে। অর্থাৎ ফিনালিসিমা আয়োজনের জন্য লন্ডনের ওয়েমব্লি স্টেডিয়াম, লিসবনের এস্তাদিও দা লুজ এবং রোমের এস্তাদিও অলিম্পিকো এই তিনটি স্টেডিয়াম বর্তমানে বিবেচনায় রয়েছে। সবশেষে রয়েছে আর্জেন্টিনার পাল্টা চাল। আর্জেন্টিনা চাইছে মনুমেন্টাল কার্ড খেলতে। আর্জেন্টিনা পাল্টা প্রস্তাব দিয়েছে বুয়েনোস আয়ার্সে তাদের হোম গ্রাউন্ড মনুমেন্টালে খেলার জন্য। বিশ্লেষকদের মতে এটি কেবল আলোচনার একটি কৌশল। স্পেন যদি মাদ্রিদ থেকে পিছিয়ে না আসে তবে আর্জেন্টিনা নিজেদের মাঠে খেলার দাবি তুলবে, যাতে মধ্যস্থতা হিসেবে কোনো নিরপেক্ষ ইউরোপীয় শহরকে বেছে নেওয়া হয়। আগামী 2-1 দিনেই নিশ্চিত হয়ে যেতে পারে এই ফিনালিসিমা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাকি অনুষ্ঠিত হচ্ছে না। আগামী 2-1 দিনেই নিশ্চিত হয়ে যাবে এই ফিনালিসিমা ম্যাচের ভেন্যু কোনটি। পুরো বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত অধীর আগ্রহে এখন অপেক্ষা করছে কোথায় অনুষ্ঠিত হবে এই ফিনালিসিমা ম্যাচ, এই প্রশ্নটির উত্তর জানার জন্য। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।